আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টু মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনি যদি টু মার্কেটে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন টু মার্কেটের ভিতরে কিন্তু অনেকগুলো নতুন ইন্টারফেস চলে এসেছে। এখন যদি টু মার্কেটের ভিতরে আসেন, এখানে দেখবেন একটি সময় কামরান হচ্ছে এবং এখানে কিন্তু আপনার লেভেল কত সেটা কিন্তু এখানে শো করবে এবং এখানে উইকলি নামে একটি অপশন পেয়ে যাবেন। এখন যদি আমি উইকলির উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিছু টোকেন এখানে জমা হয়ে রয়েছে। অর্থাৎ আমরা যে প্রতি সপ্তাহে একটি অ্যাড্রপ পেতাম এবং এখান থেকে কিন্তু ক্লেম করতাম, অনেকে কিন্তু ক্লেম করে নিয়েছেন এবং অনেকে কিন্তু এখান থেকে আমার মতো ক্লেম করতে পারেননি। তো ক্লেম করতে কেন পারেননি এবং কিভাবে এখান থেকে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন, অর্থাৎ এখানে ক্লেমের উপরে ক্লিক করলে উপরে যে নট অ্যাভেলেবেল নাও নামে একটি অপশন চলে আসছে, তো কেন এটা লেখা উঠছে এবং এটা কিভাবে সমাধান করবেন এই বিষয়টিও ক্লিয়ার করে দিব এবং বর্তমানে টমা টোকেনের প্রাইস কত এবং ভবিষ্যতে এই প্রাইসটা বাড়ার সম্ভাবনা আছে কিনা। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাড্রপের উপরে ক্লিক করে। দেখুন যখন অ্যাড্রপের উপরে ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন চেক ইউর অ্যাড্রপ এবং এখানে কিন্তু একটি সময় কামডাউন আছে এই বিষয়টি, এবং নিচে যদি একটু স্ক্রল করেন এখানে দেখবেন লিস্টিং রোডম্যাপ নামে একটি অপশন রয়েছে। তো লিস্টিং রোডম্যাপের উপরে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু দেখতে পাবেন এখানে কি বলছে, রিলিজ দ্য সিটার্স। অর্থাৎ আমরা কিন্তু যখন টোকেন পেয়েছিলাম আপনার টু মার্কেট থেকে, অনেকে কিন্তু টোকেন পায়নি, আপিলের মাধ্যমে কিন্তু আমাদের টোকেনটা পেয়েছি। তো এখানে কিন্তু সেই বিষয়টি তারা উল্লেখ করেছে এবং এখানে আর্লি আফটার রিওয়ার্ড, অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে এবং বিভিন্নভাবে যে আমাদেরকে এই টু মার্কেট টোকেন দিচ্ছে সে বিষয়টি কিন্তু উল্লেখ করেছে। অলরেডি কিন্তু এই টোকেনগুলো আমাদের দিয়েছে। তো এবং নিচে যদি আসেন এখানে দেখবেন আরেকটি বিষয় তারা বলেছে, গেট টমা বাই ইনভাইটিং। অর্থাৎ আপনি টু মার্কেটে যে আপনার বন্ধুদের রেফার করেছেন তার বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে একটা টোকেন পাবেন, অর্থাৎ রিওয়ার্ড পাবেন। তো এটা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে দেয়নি, খুব শীঘ্রই কিন্তু এই টোকেনটা আমাদের দিবে। তারপর পরবর্তীতে কিন্তু আমাদের আপডেটের মাধ্যমে তারা CEX-P আপনার ডিপোজিট, অর্থাৎ এটা কিন্তু চালু করে দিবে। এটার মানে হলো আমরা যে বিভিন্ন অ্যাড্রপে কাজ করি এবং এক্সচেঞ্জারগুলোতে ডিপোজিট করি, তো সেরকম কিন্তু তারা বিভিন্ন এক্সচেঞ্জার আমাদের এই টু মার্কেটের ভিতর নিয়ে আসবে এবং আমরা কিন্তু ডিপোজিট করতে পারবো UID এবং ডিপোজিট অ্যাড্রেস দিয়ে। এবং নিচে দেখছেন CEX লিস্টিং, অর্থাৎ সর্বশেষ যে আপডেটটি দিবে তারা সেটা হলো ডিসেম্বরের 20 তারিখ, অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখ কিন্তু আমাদের এই যে টমা টোকেন পেয়েছি এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে, তখন কিন্তু বিক্রি করে টাকা বিকাশ নগদে নিতে পারবো। আশা করি বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি। এখন এখানে দেখুন, এখানে মূল বিষয়টি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র কিন্তু 19 দিন 8 ঘন্টা রয়েছে, অর্থাৎ 19 দিন 8 ঘন্টা পর ফাইনালি কিন্তু আমাদের এই টমা টোকেনটা লিস্টিং হবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের যাদের এখানে উইকলি যে অ্যাড্রপটা রয়েছে এখান থেকে ক্লাইমের উপরে ক্লিক করলে যে সমস্যাটি দেখা দিচ্ছে, অর্থাৎ এখান থেকে ক্লাইম করা যাচ্ছে না, উপরে নট অ্যাভেলেবেল নাও এরকম অপশন চলে আসছে। তো এটা আসার কারণ কি, দেখুন যেহেতু আপনারা আমি কিন্তু গতকালকে এটা রিসিভ করতে পারিনি, আজকে কিন্তু ক্লেম করার চেষ্টা করেছি। এটা হয়তো বা তাদের কিন্তু সার্ভারজনিত সমস্যা হতে পারে, পরবর্তীতে আশা করা যায় এটা ক্লেম করা যাবে। এমন আছে আপনি পরবর্তীতে ক্লেম নাও করতে পারেন, অর্থাৎ লিমিটটা তাদের শেষও হয়ে যেতে পারে। আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। তাছাড়া এরকম সমস্যা হলে আপনারা কী করবেন, এখানে হিস্ট্রির উপরে ক্লিক করে এখানে ক্লেমের উপরে ক্লিক করবেন, বারবার ট্রাই করবেন। দেখুন এখানে কিন্তু ক্লেম হয়নি, এখানে শো করছে যে ক্লেম হয়েছে, এরকম বারবার ট্রাই করবেন, আশা করি আপনার টোকেনটা ক্লেম হয়ে যাবে। তো তারপর যদি ক্লেম না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি ক্লেম করতে পারিনি। তো দেখুন এখানে কিন্তু আমি বারবার ক্লেম করার চেষ্টা করতেছি, তো এরকম আপনারা ক্লেম করার চেষ্টা করবেন। এখন আসা যাক বর্তমানে টু মার্কেটের প্রতিটি টোকেনের প্রাইস কত এবং ভবিষ্যতে এই প্রাইসটা বাড়ার সম্ভাবনা আছে কিনা। তার জন্য আমি চলে যাচ্ছি আমার বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে। তো বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে আসার পরে আমি একটু প্রি মার্কেটটা চেক করে নিব। তো এখানে দেখি প্রি মার্কেট, তো আপনারাও আপনাদের বিটগেট কিংবা যে কোনো এক্সচেঞ্জারের প্রি মার্কেটে গিয়ে আপনারা চেক করে দেখতে পারেন টমা টোকেনের প্রাইসটা বর্তমানে কত চলতেছে। তো দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন প্রাইসটা কিন্তু বর্তমানে রয়েছে আপনার, এখানে দেখতে পারতেছেন 0.003 USDT। অর্থাৎ এই যে টমা টোকেনের প্রাইসটা আপনারা দেখতে পারতেছেন এই প্রাইসটি কিন্তু সবসময় একই রকম থাকে না, এই প্রাইসটি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, এমন আছে এই প্রাইসটি কিন্তু আরও কমে যেতে পারে। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।